সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মানবতাবিরোধী অপরাধের পৃথক ৩ মামলায় আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে। ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী এম সারওয়ার হোসেন আজ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের বলেন, তার মক্কেলদের সাবজেলে উপকারাগারে রাখা হবে। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায়, মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনার করা একটি মামলায় মোট ২৫ জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেদিনই এই ৩ মামলায় ট্রাইব্যুনাল ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। ১১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন কর্মকর্তা অবসর প্রস্তুতিমূলক ছুটি এলপিআরে আছেন। ১২ অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনা সদরে এইচএম বিল্ডিং নম্বর ৫৪ ভবনকে সাময়িক কারাগারে ঘোষণার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ওই ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়। গভীর রাতে উত্তাল বুয়েট, দাবির মুখে এক শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েটের এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কুরুচিপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল হয়েছে বুয়েট ক্যাম্পাস। মঙ্গলবার ২১ অক্টোবর রাত ১১টা থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেন কয়েকশো শিক্ষার্থী। বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও বুয়েট সূত্রে জানা গেছে, আহসান উল্লাহ হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানান শিক্ষার্থীরা। রাত ২টা পর্যন্ত আন্দোলন চলমান ছিল। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, আহসান উল্লাহ হলের ওই শিক্ষার্থীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তার বহিষ্কারসহ কঠোর শাস্তির দাবি করেছেন। অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট প্রশাসনের হেফাজতে রয়েছেন। ওসি আরও জানান, বিষয়টি নিয়ে আগের দিনও সোমবার শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিলেন। কোনো অভিযোগ বা মামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওসি বলেন, আহসান উল্লাহ হল চকবাজার থানায় পড়লেও শিক্ষার্থীদের বিক্ষোভস্থল শাহবাগ থানার আওতায় পড়েছে। তারপরও তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ। পৃথক মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই, জেআইসি সেলে গুম, খুন ও জুলাই আগস্টের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যর বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মতিউল হক এনাম চৌধুরী। একই সঙ্গে গুম সংক্রান্ত ২টি মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার সকাল ৮টার পর ৩টি মামলার আনুষ্ঠানিক অভিযোগের ফরমাল চার্জ ওপর শুনানি অনুষ্ঠিত হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এনসিপির নেতার নেতৃত্বে চট্টগ্রাম আওয়ামী লীগের কার্যক্রম দখলের অভিযোগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতার নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২১ অক্টোবর বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল নেওয়া হয়। এ সময় এনসিপি চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মাহমুদ্দিনের নেতৃত্বে সাবেক সমন্বয়ক ও কর্মীরা কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নেওয়ার একটি ভিডিও এবং অনেক ছবি ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়
একদল তরুণ কার্যালয়ের সামনে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করছে। এতে আরিফ মাহমুদ্দিন সহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা গেছে। জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এই কার্যালয় এক দফা ভাঙচুর করা হয়। এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। তবে এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মাহমুদ্দিন বলেন, ভবনটি পরিত্যক্ত সম্পত্তি। এটিতে রাতে আওয়ামী লীগের কার্যক্রম চালাতেন নেতাকর্মীরা। এই খবর পাওয়ার পর আমরা সেখানে যাই। তিনি আরও বলেন, নিরাপত্তা প্রহরীকে রাতে কারা আসেন জিজ্ঞেস করলে তিনি কেউ আসে না বলে জানান। এরপর তালা ভেঙে কার্যালয়ে ভেতরে ঢুকি। সেখানে বিভিন্ন প্রমাণ দেখতে পাই। এই কারণে কার্যালয়টি তালা দিয়ে রাখা হয়েছে। আগামী ২ দিন ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করব। আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী আব্দুল মালেক বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে বন্ধ রয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে কোনো নেতাকর্মী আসেননি। মঙ্গলবার বিকেল ৩:৩০টার দিকে এনসিপির শতাধিক কর্মী এসে আওয়ামী লীগের কার্যালয়টি দখল করেন। অফিসে থাকা বঙ্গবন্ধুর ছবি ও আসবাবপত্র ভাঙচুর করেন। রাত ৮:৩০ পর্যন্ত তারা কার্যালয়ে অবস্থান করেছিলেন। নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখলের বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত কোনো অভিযোগ পাননি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের পদবঞ্চিতদের একাংশ। মঙ্গলবার ২১ অক্টোবর সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে এই মিছিল করেন তারা। এ সময় তারা ছাত্রদলের অধিকার দিতে হবে দিয়ে দাও, জিয়া খালেদা ছাত্রদলের পরিচয় দিতে হবে দিয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষুব্ধরা জানান, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি গঠন করে বিএনপি। পরে একই বছরের জুন মাসের ১৫ তারিখে ২৬০ সদস্য বিশিষ্ট কমিটি আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। সেই কমিটি খুবই ছোট আকারে করবে বলে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির অনেককেই কমিটির বাইরে রেখেই কমিটি প্রকাশ করেন। এখন পর্যন্ত এই আংশিক কমিটি দিয়েই ১.৫ বছরের করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনের চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সাবেক নেতাকর্মীরা জানান, ১৮ মাসে অসংখ্যবার আশ্বস্ত করেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি না করা তাদের দল থেকে দূরে ঠেলে রেখেছে। তারা জানান, আমরা পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্নতায় ভুগছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে জেল জুলুম হামলা মামলার শিকার হয়ে এখন দলীয় পরিচয়হীনতায় ভুগছেন তারা। ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।